এই ভিডিওটা শুধু গরু প্রেমিকদের জন্য। নতুন খামারি যারা কুরবানি ঈদের পরে কী গরু কিনলে আপনি লাভবান হবেন সেটাই বিস্তারিত ভিডিওতে থাকবে। ইনশাআল্লাহ সাথে থাকেন, ভালো লাগবে। তো আমি পাশের গ্রামের থেকে আমি গরু কিনবো, এই তো টাকা ব্যক্তি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আমার সঙ্গে থাকেন। আমি আমার পাশের গ্রামে সকালে গরু দুটো দেখে আসছিলাম, কী জাতের কুরবানি ঈদের পরে কী জাতের গরু কিনলে লাভবান হওয়া যায় এটাই বিস্তারিত ভিডিওতে থাকবে। তো আসেন, এই তো আমার আসলে এটা কী বলেন আপনারা জানেন, আমরা ভুটভুটি বলে থাকি। তো এই তো ভুটভুটি আসছে। তো আমার গ্রাম হচ্ছে দমদোয়া। দমদোয়া থেকে করজবাড়ি স্কুল মাঠের এখানে আমি দুটা গরু সকালে দেখে আসছিলাম। সেই গরুর উদ্দেশ্যে যাইতেছি, ইনশাল্লাহ যেন হয়, আপনারা দোয়া করেন এবং আমার সাথে থাকেন। এটা হচ্ছে সেই ভাইরাল আপনার করজবাড়ি এবং দমদোয়ার মাঝখানে যে ব্রিজটা নতুন হয়েছে, তো মার্শাল্লাহ খুব সুন্দর। তো এই তো কথা বলতে বলতে করজবাড়ি গ্রামে, এটা হচ্ছে বাজার, করজবাড়ি গ্রামের বাজার। যারা চিনেন তারা তো অবশ্যই চিনেন। তো এই তো কথা বলতে বলতে আমি এসে গেছি সেই কাঙ্ক্ষিত বাড়িতে। তো এই তো এই চাচারি গরু মূলত সেখানে নিয়ে যাইতেছে গোলঘরের ভিতরে। তো মার্শাল্লাহ, আসলে এটা ছোট জাতের গরু আর কি। যারা গরু চিনেন তারা অবশ্যই চিনতে পারবে, এটা হচ্ছে ভুট্টি জাতের গরু। তো আলহামদুলিল্লাহ গরুর দাম দর হয়ে গিয়েছে। তো আমি মূলত টাকা চাচাকে বুঝিয়ে দিলাম। তো অবশ্যই টাকা গুনে লওয়া সুন্নত। তো চাচা এদিকে টাকা গুনে নিতেছে আর কি। তো কথাবার্তা হয়ে গেল, এই তো গরু বের করা হইতেছে আর কি। তো এটা হচ্ছে গাবি গরু আর কি। এই তো আলহামদুলিল্লাহ চাচা আমার হাতে তুলে দিল। সবাই দোয়া করবেন গরুতে থেকে যেন আমি লাভবান হতে পারি। এই গরুটা আমি রাখবো মূলত 2 মাস। 2 মাস পরে আমি আবার গরু সেল দিব। তো তো আলহামদুলিল্লাহ, তো গরুটা খুব চঞ্চল, খাটো জাতের গরু আর কি। এটা হচ্ছে 4 দাঁত। তো এই গরুটা নেওয়ার পরে পাশের বাড়ি থেকে আরেকটা গরু আমার দেখা ছিল আর কি। এটা হচ্ছে তোমার মানে এটা কুরত জাতের তোমার ষাঁড় বাছুর আর কি। কুরত জাতের ষাঁড় বাছুর, এটা আমি দেখলাম, মাশাআল্লাহ আমার পছন্দ হয়ে গেছে। তো হওয়ার পরে দাম দরও আলহামদুলিল্লাহ মিটে গিয়েছে আর কি। তো আমি চাষি হচ্ছে কঠিন লোক আর কি, অনেক দামাদর করার পরে লাস্টে হয়েছে। মেয়ে মানুষ একটা জিনিস কেনা আসলে টাফ ব্যাপার। তো আসলে যার জিনিস তাই 2 টাকা বেশির জন্য এরকম করবে। তো আলহামদুলিল্লাহ গরুটি হয়ে গেছে, এটাও আমার গরু হয়ে গেছে। তো এই তো গাড়িতে এখন তুলবো আমি। তো আসলে গরু এই কুরবানি ঈদের পরে মূলত আপনারা যারা গরু মোটাতাজা করতেছেন, এই সময় আমি মনে করি গরু মোটাতাজা না করে আপনারা গাবি গরু বা বকনা বা ষাঁড় ষাঁড় ছোটো জাতের বাছুরগুলোই মূলত লালন পালন করা এই 3 মাস। যেহেতু কুরবানি ঈদের সবার ফ্রিজে তো আলহামদুলিল্লাহ মনে হয় মোটামুটি মাংস বা গোস্ত যেটাই বলেন আছে। তো এই জন্য এখন আমি যেটা প্ল্যান নিয়েছি, আমি এই ধরনের ছোটো দুটো একটা করে আমার খামারের জন্য আমি ছোটো বাছুরি তুলবো। 3 মাস পরে আমি গরু মোটা তাজা করার জন্য আমি গরু কিনবো। তো আপনারা যদি পারেন, যারা গরু কিনতে চাচ্ছেন, অবশ্যই এই ধরনের গরু আপনারা কিনবেন। এই 3 মাস মূলত ছোটো বাছুর কিনা লালন পালন করা বেচারটা বেটার হবে। তো হয়তো কথা বলতে বলতে আমার সেই কাঙ্ক্ষিত আমার সেই বাসায় এসে গেলাম। তো আসার পরে তো গরুগুলো তো আসলে ছোট্ট গরুগুলো খুব দুষ্টু এবং চঞ্চলতা হয়ে থাকে। তো এই তো মূলত আমার সেটে আমি বাইরে বের করলাম। তারপরে যেহেতু জীবাণুমুক্ত করতে হবে, যেহেতু আমার খামারে ঢোকাতে অবশ্যই জীবাণুমুক্ত আপনারাও করবেন। জীবাণুমুক্ত করার পরে এই তো আমি তো আমার খামারে এখন আমি ঢুকাবো। তবে আমি কেবল মানে আমি গরু কিনতেছি আর কি, ছোটো জাতের বাছুরগুলোই আর কি, এগুলো আমি কিনতেছি। আর এটা হচ্ছে ছোটো গরু, কারো যদি লাগে অনুষ্ঠানের জন্য আমার গ্রামের বা আশেপাশে আপনারা নিতে পারবেন। এটা আমি অবশ্যই 1.5 মাস পরে সেল দিব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ।